আমি নতুন আরেকটি আমার ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই যে সকালে চা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি, তারপরে দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করব। এই যে পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি, ভালোভাবে পটলের খোসাগুলো ছাড়িয়ে পটলগুলো কেটে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে খোসা ছাড়াচ্ছি আর কীরকম করে কেটে নিচ্ছি। এই পটলগুলো কাটা হয়ে গেলে আমি এর মধ্যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন চিড়ে চিড়ে নিচ্ছি পটলটা। এবার একটা মশলার বানিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কাজু বাদাম আর পোস্ত দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দিয়ে এটা পেস্ট করে নেবো আর এই পেঁয়াজটা চপ করে নেব। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে ওই পটলগুলো ভাজতে লেগে দেবো। আপনার নুন হলুদ না মাখিয়ে রাখলে কড়াইয়ের মধ্যে নুন আর হলুদ দিয়েও ভাজতে পারেন। আমি মাখিয়ে রেখেছি তাই আর দিলাম না। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে, এটা 80% মতো সেদ্ধ করে নেব ভাজার সময়, আর 20% যখন আমি গ্রেভির সঙ্গে মিশাবো তখন সেদ্ধ করব। তাহলে ভালো টেস্টটা গ্রেভির নুন মশলা ভালোভাবে ঢুকবে। তেল দিয়ে দিলাম, গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, কালো জিরে আর গোটা জিরে, এগুলো ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাও হালকা ভেজে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এই পেঁয়াজের সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে দিলাম, হলুদও পরিমাণ মতো দিয়ে দেবো। হলুদটা একটু বেশিই দেবেন, তাহলে কালারটা খুব ভালো আসবে। এর সঙ্গে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি দিইনি। টমেটো পেস্ট করে নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর সঙ্গে একটু কাঁচা চিনি দিয়ে দিলাম, তাতে কালার খুব ভালো আসে। শুকনো লঙ্কা ইউজ করতে হয় না। এই মশলাটা ভালোভাবে ভেজে নেব। আপনারা কে কে বাড়িতে এইভাবে পটলের কোরমা বানিয়েছেন প্লিজ আমাকে জানাবেন। একবার না বানিয়ে থাকলে এইভাবে পটলের কোরমা বানিয়ে নেবেন, খুব ভালো লাগে। এই যে মশলা থেকে ভাজা হয়ে গেছে আমার। এবারে ওই কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি, এটা ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর পরিমাণ মতো আমি যতটা গ্রেভি রাখবো তত পরিমাণ জল দেবো। আসলে পটলটা কিছুটা সেদ্ধ হবে তো, ওই জন্য অল্প জলটা বেশি দিতে হবে। আর নুন মিষ্টি আপনারা চাইলে এই সময় চেক করে নিতে পারেন। এই যে পটলগুলো ছেড়ে দিচ্ছি, এর মধ্যে একটু কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেবো। আপনারা নামাবার সময় চাইলে ঘি আর গরম মশলা দিতে পারেন, আমি দিচ্ছি না। এই যে আমার রেডি হয়ে গেছে পটলের কোরমা, দেখতে পাচ্ছেন এর মধ্যে সব নুন মশলা কি সুন্দর ঢুকেছে। আজকে আমাদের এই যে শাক ভাজা রান্না হয়েছে, ডিম ভাজা, ডাল হয়েছে। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কীরকম হয়েছে। এর পটলের কোরমা খেতে কিন্তু দারুণ লাগে, মাছ মাংসর থেকেও ভালো লাগে।
আজকের ভিডিও এখানেই।